মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলার ছক, যেখানে বেঙ্গল এসটিএফ এর জালে জৈশ জঙ্গি হামিম মণ্ডল। ইতিমধ্যে আপনারা জানেন যে রেনেসা টাউনশিপের বাড়িতে ভাড়ানিও থাকতো হামিম। জৈশ জঙ্গিকে গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফ। মুখ্যমন্ত্রীর সফরের খুঁটিনাটি সংগ্রহ করেছিল এই হামিম। নজর রাখছিল মুখ্যমন্ত্রীর গতিবিধি সফরের ওপর। মুখ্যমন্ত্রীর লোকেশন ফলো করার চ্যাটও পাওয়া গিয়েছে। ধৃত জঙ্গির সঙ্গে পাকিস্তানের যোগাযোগও রয়েছে। বেশ কয়েক বছর এ রাজ্যে হামিম মণ্ডল, এমনটাই এসটিএফ সূত্রে খবর উঠে আসছে। একটু নামাও। হামিম কোন গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল? হামিম কোন গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল? হামিম কতদিন ধরে পরিকল্পনা ছিল? কতদিন ধরে পরিকল্পনা ছিল? কতদিন ধরে পরিকল্পনা ছিল? এই মুহূর্তে হামিম মণ্ডল তাকে কিন্তু আসামি বের করা হয়েছিল এবং এই মুহূর্তে তাকে আবার নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদের দেখাচ্ছি বর্ধমান আদালতের ছবি এবং সেখানেই নিয়ে আসা হয়েছে ধৃত হামিম মণ্ডলকে। এবং এই মুহূর্তে দেখাচ্ছি বর্ধমান আদালতে তাকে নিয়ে আসা হয় এবং তারপর আদালত থেকে বেরোবার সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, একেবারে তাকে গাড়িতে তোলা হলো। দেখাচ্ছি সেই ছবি। হামিম মণ্ডল গ্রেফতার, বেঙ্গল এসটিএফ এর জালে হামিম মণ্ডল। একদিকে বিভিন্ন পরিকল্পনার ছক, একেবারে রাজ্যে জঙ্গি মডিউল তৈরি করার ছক ছিল হামিমের এবং সেখানে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর সমস্তটাই নজর রাখছিল হামিম। পাকিস্তানে গেছিল জঙ্গি প্রশিক্ষণ নিতে, ভিআইপি মুভমেন্টদের ওপর নজরদারি করা রাখা, এটাই তার পরিকল্পনা ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচি বিভিন্ন দিকে নজর রাখছিল এই হামিম এবং যেটা জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রীর লোকেশন সংক্রান্ত বিভিন্ন তথ্যের হদিশ পাওয়া গিয়েছে এই হামিমের ডিভাইস থেকে। কিন্তু শুধু কি এই হামিম মণ্ডল, এর পিছনে কত বড় নেটওয়ার্ক চলতো তা জানারই চেষ্টা করছে তদন্তকারী টিম। এই মুহূর্তে দেখাচ্ছি হামিম মণ্ডলকে বর্ধমান আদালতে নিয়ে আসা হয় এবং তারপরে আদালত থেকে বেরোবার সময়, গাড়িতে তোলার সময় যে পরিস্থিতি তৈরি হয়। সাজ্জাদ ভাট গোষ্ঠীর অত্যন্ত ঘনিষ্ঠ এই হামিম মণ্ডল। পুলওয়ামার কাণ্ডে মূল অভিযুক্ত সাজ্জাদ ভাট, তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল হামিম এবং পাকিস্তানের সঙ্গেও কিন্তু তার যোগাযোগ ছিল। ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আইএসআই যোগাযোগও ছিল এই হামিম মণ্ডলের। রাজ্যের মাটিতে বসেই একেবারে মডিউল তৈরির ছক, পরিকল্পনা ছিল হামিম মণ্ডলের। বেঙ্গল এসটিএফ এর অবশ্যই বড়সড় সাফল্য। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে হামিম মণ্ডল। কাশ্মীরের জঙ্গি, জৈশ জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতার। এবং ইতিমধ্যে আপনারা জানেন বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকেই গ্রেফতার করা হয় জৈশ জঙ্গি হামিম মণ্ডলকে। সেখান থেকেই প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিধানচন্দ্র। বর্ধমানে খাগড়াগড় কাণ্ডের পর আবারও জঙ্গির হদিশ। বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে এসটিএফ, গ্রেপ্তার করেছে এবং বর্ধমানের রেনেসা টাউনশিপের যে আবাসন, রোহিণী আবাসনের সামনে একেবারে দাঁড়িয়ে রয়েছি। এই রোহিণী আবাসনেই থাকতো হামিম মণ্ডল নামে 23 বছরের এই যুবক। এবং এই যে আবাসন দেখা যাচ্ছে রোহিণী 9, এই আবাসনের সেকেন্ড ফ্লোরে একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিল এবং তারা এই বাড়িতে বাবা মা, 2 ছেলে থাকতো এবং একটি কন্যা সন্তান থাকতো 11 বছরের। এবং তার কি পরিচয়, কার সন্তান সেটা জানা যায়নি। তবে এই হামিম মণ্ডল সম্বন্ধে সন্দেহজনক গতিবিধি কিন্তু এলাকার যারা বাসিন্দা রয়েছেন বা স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা কখনোই দেখেননি। তারা যেটা বলছেন যে নির্বাচনের পর এই বাড়িটি একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিল এই পরিবারটি এবং তারা কুসুম গ্রামে তাদের আদি বাসিন্দা, এমনটাই জানিয়েছিল। হাওড়া থেকে তাদের যে ব্যবসা রয়েছে হাওড়ায়, সেই ব্যবসার কারণেই বর্ধমানের রেনেসা টাউনশিপে তারা এই ফ্ল্যাট ভাড়া নেয়, এমনটাই প্রতিবেশীদের তারা জানিয়েছিল। এবং প্রায়শই তারা বাইক নিয়ে যাতায়াত করতো
বর্ধমান থেকে দুই ছেলে তারা বাইক নিয়ে বেরিয়ে যেত হাওড়ার উদ্দেশ্যে, আবারও ফিরে আসতো, এমনই একটা তাদের গতিবিধি ছিল। কিন্তু কখনোই প্রতিবেশীদের মধ্যে সন্দেহ হয়নি যে তাদের কোনো রকম যে জঙ্গি কার্যকলাপের সঙ্গে তারা যে যুক্ত রয়েছে এবং জৈশ-ই মোহাম্মদ মতন একটা সংগঠনের তারা সদস্য এমনটাই জানতে পারা গেছে। এই জায়গা থেকে হামিম কী ধরনের কার্যকলাপ চালাতো সেটা খোঁজখবর করা হচ্ছে। তবে যেটা প্রাথমিকভাবে যেটা অনুমান, যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি তারা নজরদারি চালাতো এই হামিম মণ্ডল, এবং তার ওপর আক্রমণ করা বা হামলা করা এমনটাই কিন্তু ছক ছিল। যদিও সবটাই তদন্ত সাপেক্ষ, তদন্ত করতে শুরু করেছে ইতিমধ্যেই তদন্তকারীরা, এবং এই বাড়ির মধ্যে কোনো রকম আরও তথ্য প্রমাণ আছে কিনা বা আর কিছু ডকুমেন্টস আছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি এখানকার যারা বাসিন্দা তারা বলছেন এই জায়গার কোনো নিরাপত্তা নেই, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবং পুলিশ সহ এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের একেবারে কড়া নজরদারি দরকার, তা না হলে যে কোনো সময় বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। বর্ধমান থেকে বিধানচন্দ্র, নিউজ টাইম। এই মুহূর্তে আপনাদেরকে জানাবো যে খবরের দিকে আমরা সকাল থেকেই চোখ রেখেছি, একেবারে গ্রেফতার জৈশ জঙ্গি হামিম মণ্ডল, এবং সেখানে কিন্তু তার সম্পর্কে একাধিক তথ্য উঠে আসছে। একদিকে তার কি পরিকল্পনা ছিল কোনো ভিআইপি কে আক্রমণ করা, তার কি লক্ষ্য ছিল ভিআইপিদের নজরদারি রাখা, এবং সেখানে মুখ্যমন্ত্রীর ওপরে হামলার ছক করতেই কি মুখ্যমন্ত্রীর সফরের খুঁটিনাটি সংগ্রহ করেছিল এই ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডল, এরকম বেশ কিছু প্রশ্ন উঠছে। এবং সেখানে কাশ্মীরি জঙ্গি গ্রেফতার সংবেদনশীল বিষয়, দেশের নিরাপত্তার বিষয়। জঙ্গি গ্রেফতারে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। শুধু আমি তো নয়, কালকে এসটিএফ বলবে, টাকাটা সাইফুল আপনি কালকে শুনবেন। আওয়ার এমওএস উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি। ইটস আ ভেরি সেনসিটিভ ইস্যু, প্লিজ এর থেকে বেশি আমাকে দিয়ে বলাবেন না। এসটিএফ উইল অর্গানাইজ এ প্রেস কনফারেন্স টুমরো, দে উইল স্পিক। ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে, ওটা ডিজিপি সাহেব বলবে। এর মধ্যে পলিটিক্যাল পার্সন মুখ্যমন্ত্রী মন্ত্রীদেরকে ইনভলভ করবেন। এবং বেশ কিছু তথ্য উঠে আসছে। একদিকে যেমন তার কি পরিকল্পনা ছিল সেটা জানার চেষ্টা করছে তদন্তকারী টিম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সফরসূচি থেকে শুরু করে লোকেশন সংক্রান্ত তথ্যর হদিশ পাওয়া গিয়েছে এই হামিমের ডিভাইসে। এবং ইতিমধ্যে আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি, যে বৃহস্পতিবার জিমে গিয়েছিল হামিম মণ্ডল এবং জিম থেকে হামিমকে গ্রেফতার করা হয়। শান্ত স্বভাবের ছিল হামিম মণ্ডল, এমনটাই প্রতিবেশীরা জানাচ্ছেন। বাড়িতে বাইরের লোকের যাতায়াত ছিল না। হামিমের গ্রেফতারের পর আতঙ্কিত স্থানীয়রা। এই মুহূর্তের জিমের ছবি দেখাচ্ছি, যে জিমে গিয়েছিল ধৃত হামিম মণ্ডল। জিম থেকেই হামিমকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবারই জিমে গিয়েছিল হামিম। আপনাদের এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। রাজ্য এসটিএফ এর জালে কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল। রাজ্যে গ্রেফতার হয়েছে কাশ্মীরের জঙ্গি, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলার ছক করতেই কি মুখ্যমন্ত্রীর সফরের খুঁটিনাটি সংগ্রহ করেছিল ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডল। মুখ্যমন্ত্রীর লোকেশন ফলো করার চ্যাটও পাওয়া গিয়েছে। বৃহস্পতিবারও জিমে গিয়েছিল হামিম এবং জিম থেকেই হামিমকে গ্রেফতার করা হয়। প্রতিবেশীরা তারা কি বলছেন, এবং এরই পাশাপাশি হামিমের গ্রেফতারের পরে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা তারা কি বলছেন শোনাবো। আর জিমটা রেন্টে দিয়ে আছে, ওনার আছে, দুজনের নাম আছে ওনার। কে কে রয়েছে ওনার? ঠিক আছে, এটার ওনার হচ্ছে যে আছে রজনীকান্ত চালাচ্ছে, তার ওয়াইফ আছে, ওনার আছে, যে ভাড়া নিয়েছে জিমটা। এই জিমেতেই কি যে জঙ্গি হিসেবে ধরা পড়েছে সে এখানেই জিম করতে আসতো?
আমি একদিনই দেখেছি, যেদিন ওকে অ্যারেস্ট করে যায় সেদিন। মানে গতকাল হ্যাঁ, বা 7 দিন কি দেখলেন কি দেখলেন? এলো ইন্সপেক্টর এলো, যে আমাকে শোধা হলো জিমটা কোন দিকে, আমি বললাম ওপরে আছে। ওরা এলো আমার সাথে, এসে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেল। কজন এসেছিল? 3টে এসেছিল, একটা সিভিল ছিল আর 3জন ইউনিফর্ম ছিল। তখন জানতেন কি জন্য অ্যারেস্ট করছে? না, কোনো খবর ছিল না। আমি তো ব্যবসায় ছিলাম তো, কতদিন হলো এই জিমে এসে জিম করতো? জানি না, সেটা বলতে পারবো না, কারণ আমার চোখে সেদিনই পড়েছে। এবার আমি ব্যবসা করে ধরুন, আমার সাথে এর শুধু কে ঢুকছে কে বেরোচ্ছে, জিম করছে ধরে এত লোক আসছে, 200-250 কাস্টমারকে কখন ঢুকছে সেটা নিয়ে আমি কি বলবো? আচ্ছা, বিল্ডিংয়ের ওনার কি? বিনিময় নামিয়েছি। তো ওকে কি কোনো সন্দেহজনক ভাবে কিছু দেখতেন? না, কোনোদিন না, মানে দেখি না, বা আমার তো ফার্স্ট দেখলাম ওকে। আমি ফার্স্ট দেখলাম, আমি জিমে এটা কি ব্যাপার আছে, ওরা জানতো নাকি সেটা ওদের ব্যাপার। ওরা কত বলে, বয়স? সেটা কত বলে। বয়স? কত বয়স? তো 30-এর 28-30 হবে মনে হয়, যা দেখলাম ওকে নিয়ে গেল। ওকে কি মানে নিয়ে বেরিয়ে চলে গেল না, মানে বাড়িতে নিয়ে গিয়েছিল ওকে? সেটা ওকে নিয়ে বাড়িতে নিয়ে গেছিল। ওর বাড়িতে? বাড়িতে নিয়ে গেল তো মনে হয়, এদিকে নিয়ে গেল। এবার ও বাড়িতে গেছে নাকি সেটা আমরা দেখে নিয়ে গেছি। সেটা কখন? টাইম একজাস্টলি বলতে হবে না, সকাল দিকে হবে। গতকাল? পরে কি জানলেন? পরে ওর সম্বন্ধে কি জানলেন? পরে আমি শুনলাম নাকি এরকম এরকম রিপোর্ট চারিদিকে চলছে। কি নাম আপনার? আমার নাম শেখ নুরুদ্দিন, আর এটার জিমটার নাম কি? রেনেসা ফিটনেস জিম। এটা কি প্রাইভেট কেউ চালায় এটা? হ্যাঁ, প্রাইভেট চালায়।